চিকেনের তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। একবার এইভাবে চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গোলমরিচ চিকেন বা ব্ল্যাক পেপার চিকেন। বানানো খুবই সহজ। গরম গরম রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, ভাত সব কিছুর সাথে এই ব্ল্যাক পেপার চিকেনটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। ব্ল্যাক পেপার চিকেন বা গোলমরিচ চিকেন বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 750 গ্রাম মতো চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব বেরেস্তা। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে সাদা তেলে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম সেই ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটা দেবার পর এবার এর মধ্যে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। দেব এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, একটা মাঝারি সাইজের টমেটো বাটা, দেব 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দইটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে দিতে হবে। দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা। দেব 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এবারে সব কিছু দেবার পর চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে মশলার সাথে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না, পুরো রান্নাটাই কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েই করব। চিকেনের টুকরোগুলো মশলার সাথে খুব ভালো মতো মেখে নেবার পর এভাবে চিকেনের টুকরোগুলোকে 30 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে চিকেনের মধ্যে মশলার নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। তিরিশ মিনিট পর এবার যে কড়াইতে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই কড়াই সমেত চিকেনটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর চিকেনটা যত ভালো করে কষানো হবে ব্ল্যাক পেপার চিকেনটা খেতে কিন্তু ততই ভালো হবে। এইভাবে যদি লো ফ্লেমে চিকেনটাকে কষানো হয়, চিকেনের মধ্যে থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। তাই আলাদা করে কিন্তু চিকেন কষানোর জন্য জল দেওয়ার প্রয়োজন নেই। 10 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। চিকেনটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। চিকেন কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। চিকেনটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে আর চিকেন থেকে তেল ছেড়ে আসবে, এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর এবার চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যে কোনো রান্নায় যদি একটু গরম জলের ব্যবহার করা হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 10 ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি। চিকেন কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ব্ল্যাক পেপার চিকেন কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে উপর থেকে ছড়িয়ে দেবো 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেবার পর এবার চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়ো মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 5 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি গোলমরিচ চিকেন বা ব্ল্যাক পেপার চিকেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।